সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা এমন 5টি স্টক সিলেক্ট করেছি যে স্টকগুলোতে শর্ট টার্ম 15 থেকে 20% পর্যন্ত গেইন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যে 5টি স্টক আজ আমরা সিলেকশনে রেখেছি সেগুলো হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জেনিক্স ইনফোসিস, জিয়ামা হসপিটাল, রূপালী লাইফ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি, আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি আজ দিন শেষে 57.2-তে এসে ক্লোজ হলো। এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। আর ডে চার্টে স্টকটি বর্তমানে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। রিসেন্টলি স্টকটি 61+ পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছে এবং বর্তমানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 56.2 কিংবা 3-তে। সো আমরা সাপোর্ট লাইনটি ড্র করেছি এক্স্যাক্টলি 56.2-তে। বর্তমানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, তার কিছুটা নিচে 55.9-এ রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। স্টকটি যদি ফার্দার এই সাপোর্ট দুটোকে রেসপেক্ট না করে, পরবর্তী যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 53। এটি হচ্ছে স্ট্রং একটি ডিমান্ড জোন স্টকটির ক্ষেত্রে, এবং এখান থেকে কিন্তু ভালো রকম একটা সাপোর্ট কিন্তু নিয়েছে। আমরা লাস্ট টাইম মার্কেট যখন উইক আচরণ করছিল তখন 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে, এবং এই জোনটিতে কিন্তু সেল প্রেশার খুবই ইনসিগনিফিক্যান্ট, এবং এখান থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি ভালো একটা বুলিশ মোমেন্টামের মাধ্যমে 61 পর্যন্ত প্রাইস অ্যাকশন রিসেন্টলি করে আবারও সাপোর্ট নিচ্ছে 56-এ। 56 বর্তমানে সুইটেবল একটি এন্ট্রি পয়েন্ট। তবে স্টকটি যদি ফার্দার ডাউন হয় সেক্ষেত্রে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি অ্যাভারেজ ডাউন করা যেতে পারে। এছাড়া এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে আমরা যে প্যাটার্নটি ড্র করছি এটাকে বলা হয় লিডিং ডায়াগোনাল প্যাটার্ন। বর্তমানে স্টকটি লিডিং ডায়াগোনাল প্যাটার্ন ফলো করছে। আর ওয়েভ নাম্বার 1, 2, 3, 4 ফোর্থ ওয়েভটি কমপ্লিট হয়েছে 52 কিংবা 53-তে। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে যেহেতু সাপোর্ট নিয়েছে এবং এই জোনটিতে যেহেতু সেল প্রেশার খুব একটা নেই, আমরা ধরে নিচ্ছি 52.5 কিংবা 53 এই জোনটিতে ফোর্থ ওয়েভটি কমপ্লিট করে এখন ফিফথ ওয়েভ রানিং। ফিফথ ওয়েভ ট্রাভেল করবে আপ টু 95 থেকে 100 পর্যন্ত ফিফথ ওয়েভ রান করবে, এবং এই জোনটিতে এসে তার ফার্স্ট ওয়েভটি কমপ্লিট করবে। সো যারা শর্ট টার্ম ট্রেড করতে চান এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 68। এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার এই স্টকটি ফেস করবে 75 থেকে 80। এই জোনটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে, এবং রিসেন্ট টাইমস আমরা লক্ষ্য করছি এই জোনটিতে ভালো একটা ভলিউমে ট্রেড হয়েছিল। 75 থেকে 80 হবে সিগনিফিক্যান্ট একটি সেল প্রেশার আসবে এই জোনটিতে, এবং এই রেসিস্ট্যান্সটি অনেকটা হার্ড রেসিস্ট্যান্স হবে স্টকটির জন্য। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এই স্টকটি ভালো একটি পারফর্মিং স্টক, ট্রেডিংয়ের জন্য সুইটেবল। সো যারা ট্রেডিং করতে ইন্টারেস্টেড এই স্টকটি একটা গুড চয়েস হতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জেনিক্স ইনফোসিস লিমিটেড, আইটি সেক্টরের এটিও একটি ভালো মানের স্টক এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি অবস্থানে রয়েছে। আজকের দিন শেষে স্টকটি 69-এ এসে ক্লোজ হলো। এই স্টকটি নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে আমরা দুবার আপডেট দিয়েছি এবং জানিয়েছিলাম এই স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটি সুইটেবল স্টক। স্টকটি বর্তমানে অনেকটা স্লো হয়ে আছে। স্টকটি শুধুমাত্র ইনভেস্টমেন্ট ক্যাটাগরির স্টক, শুধু তাই নয়, আইটি সেক্টরের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক, কিন্তু গত এক বছর যাবৎ স্টকটির তেমন একটা পারফরমেন্স হয়নি। রেলি করেছিল 120 পর্যন্ত রিসেন্ট টাইমস 2023-22 লাস্টের দিকে, নভেম্বরের দিকে।
এরপর কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে এবং ফ্লোর প্রাইসের আশেপাশেই লেনদেন হচ্ছিল দীর্ঘদিন যাবত। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল পজিশনে রয়েছে স্টকটি। আমরা যদি এখানে এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 102, ফার্স্ট টার্গেট 102। তবে যাত্রাপথে 90 এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। মূলত এই স্টকটির সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 90 থেকে 100 এই জোনটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। শর্ট টার্ম টার্গেট হতে পারে 80 এবং আমরা সেকেন্ড টার্গেট ধরে নিতে পারি 90 থেকে 100। তবে লং টার্ম স্টকটি 200 থেকে 300 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। একদিকে এটি একটি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল স্টক। অন দ্য আদার হ্যান্ড এই স্টকটি কিন্তু আইটি সেক্টর পারফর্ম করলে স্টকটি ট্রেডিং অপরচুনিটিও দেয়। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটিও বর্তমানে ফ্লোর প্রাইসের আশেপাশেই লেনদেন হচ্ছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি পজিশনে রয়েছে। স্টকটি যদি আমরা বর্তমান প্রাইস পয়েন্টে এন্ট্রি নিই 71 রেঞ্জে বর্তমানে ট্রেড হচ্ছে। এই প্রাইস পয়েন্টে যদি আমরা এন্ট্রি নিই আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 100। যাত্রাপথে মেজর যে সেল প্রেশার ফেস করবে সেটি 78 থেকে 82 এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। বাট স্টকটি ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বিশ্লেষণ করি এটি ভালো মানের একটি স্টক এবং লং টার্ম গন্তব্য হতে পারে 180 থেকে 220 পর্যন্ত এই স্টকটি রান করার সম্ভাবনা রয়েছে। স্টকটি 2022-তে 140 প্লাস র্যালি করেছিল এবং এরপর থেকেই কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সো বর্তমানে স্টকটি যেহেতু স্ট্রং ডিমান্ড জোনে আছে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পয়েন্ট এবং স্টকটি হোল্ড করলে ভালো একটা গেইন নেওয়া সম্ভব এবং ট্রেডিং করার জন্য এই স্টকটি অনেক সুইটেবল। যদিও দীর্ঘদিন ধরে মার্কেট খারাপ ছিল যার কারণে স্টকটির তেমন একটা মুভমেন্ট ছিল না, কিন্তু মার্কেট পারফর্ম করার সাথে সাথে এগুলো কিন্তু ভালো পারফর্মিং স্টক। আমরা যে 5টি স্টক আজ পিক করছি মার্কেট পারফরমেন্সের সাথে এই স্টকগুলো কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স আমরা প্রায় সময় লক্ষ্য করি। সো এই স্টকটিও ট্রেডিং করার জন্য সুইটেবল, যদিও এটি ইনভেস্টমেন্ট ক্যাটাগরির স্টক বাট এই স্টকটিও কিন্তু ট্রেডিং করার জন্য সুইটেবল। সো স্টকটি শর্ট টার্ম টার্গেট হতে পারে, একটা টার্গেট হতে পারে 80 আর সেকেন্ড টার্গেট হতে পারে 100। এখন ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা গত কয়েকদিন ধরে আপডেট দিয়েছি এবং জানিয়েছিলাম যে স্টকটি লং র্যালি করার সম্ভাবনা অনেক বেশি এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে রেসিস্ট্যান্সটি রয়েছিল 122.2-তে। এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করেছে। স্টকটি ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। অ্যাট দ্য সেম টাইম একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স স্টকটি ব্রেকআউট করেছে আজ। স্টকটি দীর্ঘদিন ধরে সাইডওয়ে মুভমেন্ট করছিল, আজকে এই সাইডওয়ে ব্রেকআউট দেওয়ার মধ্য দিয়ে স্টকটির জন্য একটি টার্নিং পয়েন্ট সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি এবং স্টকটির মিনিমাম যে প্রাইস অ্যাকশন হবে সেটা আমরা আশা করছি 140 পর্যন্ত শর্ট টার্ম আমরা বলছি। লং টার্ম এই স্টকটি আগের যে রিসেন্ট যে হাইটি করেছিল 250, এই 250কে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করার সম্ভাবনা অনেক বেশি। আজকে আমরা মূলত আপনাদের জানিয়েছিলাম স্টকটি ব্রেকআউট দিলে শর্ট টার্ম স্টকটির টার্গেট আমরা আপনাদের জানাবো। শর্ট টার্ম টার্গেট হবে 141, 161% যে ফিবোনাসি এক্সটেনশন চার্ট আমরা ড্র করেছি এই চার্টে 161% ফিবোনাসি এক্সটেনশন চার্ট রয়েছে, প্রাইস পয়েন্ট লেভেল 141। স্টকটি যাত্রাপথে 130.9-এ এখানে এসে একটা সেল প্রেশার ফেস করবে, 135-এ একটা সেল প্রেশার ফেস করবে এবং পরবর্তীতে যে সাইকেলটি কমপ্লিট করবে 141 লেভেলে। সো বর্তমানে এই স্টকটিতে ব্রেকআউট ট্রেড নেওয়ার অপরচুনিটি সৃষ্টি হয়েছে। এখানে ব্রেকআউট ট্রেড নিলে আমরা স্টপ লস দেওয়ার কথা চিন্তাভাবনা করতে পারি, 120-র নিচে গেলে আমরা স্টপ লস দেওয়ার চিন্তাভাবনা করতে পারি, অথবা স্টকটি আমরা চাইলে অ্যাভারেজ ডাউন করতে পারি, কারণ স্টকটি এখনও স্টিল যে জোনটিতে রান করছে এটি স্ট্রং একটি ডিমান্ড জোন। আর এই স্টকটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট এখন 115.7, এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার সাপোর্ট পাবে এবং তার নিচে একটু নিচেই রয়েছে 114.9-এ রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন।
এখন ডে চার্টে দেখে নিচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি বর্তমানে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিন্তু ভালো রকম সাপোর্ট পেয়ে গেছে 74.4। যদিও এই জোনটিতে কিছুটা ম্যানিপুলেশন হয়েছিল, স্টকটি সাপোর্ট নিয়েছে 72-তে। স্টকটি নিয়ে কিন্তু গতকালকেও আমরা আপডেট দিয়েছিলাম এবং টেক্সটাইল সেক্টরে এটি কিন্তু বর্তমান সময়ে একটি বেস্ট পারফর্মিং স্টক। রিসেন্টলি এটি প্রাইস অ্যাকশন করেছিল 100-এর কাছাকাছি প্রাইস অ্যাকশন করেছিল এবং এরপর কিন্তু বড় রকমের একটি পতন হয়েছে। সো এন্ট্রি নেওয়ার জন্য স্টকটি বর্তমানে সুইটেবল পজিশনে রয়েছে। আর আমরা একটি প্যাটার্ন ড্র করেছি, এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই প্যাটার্নটি ব্রেকআউট হবে 80+-এ। সো স্টকটি যদি 80+-এ ব্রেকআউট দেয়, আমরা চাইলে এই প্যাটার্ন যদি ব্রেকআউট দেয় আমরা একটা ব্রেকআউট রেট সেট করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 90, সেকেন্ড টার্গেট হবে 100। আমরা শর্ট টার্ম বলছি, লং টার্ম এই স্টকটি অনেক দূর ট্রাভেল করতে পারে, কারণ স্টকটিতে হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে আছে। সো স্টকটি আমরা যেটা প্রজেকশন করছি এটি কোনো একটা সময় এসে তার যে রিসেন্ট যে হাইটি করেছিল সেটাকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করবে এবং সেক্ষেত্রে 140 থেকে 160 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো শর্ট টার্ম আমাদের ফার্স্ট টার্গেট হবে 90 এবং সেকেন্ড টার্গেট হবে 97 থেকে 100। স্টকটি চাইলে ব্রেকআউট দিলেও আমরা চাইলে এন্ট্রি নিতে পারি, অথবা স্টকটি যদি ফার্দার এখান থেকে কালকে রিট্রেস করে আমরা এই 75, 76 এই জোনটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল। এবং এই প্যাটার্নটি হয়তো এই সপ্তাহে যদি সক্ষম না হয়, পরবর্তী উইকে হয়তো এই প্যাটার্ন ব্রেকআউট দেবে এবং এই স্টকটি মোমেন্টাম ফর্ম করবে। সেল প্রেশার এই জোনটিতে খুব একটা নেই, 75 থেকে 74 এই জোনটিতে কিন্তু সেল প্রেশার ইনসিগনিফিক্যান্ট। সো এন্ট্রি নেওয়ার জন্য স্টকটি সুইটেবল পজিশনে রয়েছে এবং ব্রেকআউট দিলে ব্রেকআউট ট্রেড অপরচুনিটিও এই স্টকটির ক্ষেত্রে আসতে পারে। সো এই স্টকটি আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি। সো বন্ধুরা, এটাই ছিল এই 5টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।